আমার গাঁৱত আমি যদি এখন তারিকদের সাথে একটা ছবি তুলবার পারি, কি মনে করতেছেন? হ্যাঁ, অনেকে তো তাহলে চিঠি লিখলো, আল্লাহ রাসূল বলতে চিঠির নিচে আমার নাম লিখে দাও, তাহলে চিঠির গুরুত্ব বেশি হবে। কি করেন এখন? তারেক জিয়ার চিঠি আসলে গুরুত্ব কম হবে না বেশি হবে? ফেসবুকে দেখলাম কারি নাহিদের গাঁওয়াতে একটু হাত দিছে, সার্জিদের গাঁওয়াতে একটা হাত দিছে, ওরা গুলগুলা হয়ে গেল। আমাকে হুজুর জীবনে বড় একটা শখ, আপনার সাথে একটা ছবি তুলবো। আমি অনেক বাড়ির যাই দিকে পাবনা এলাকাত আমার সাথে তার ছবি এরকম বান্ধা রাখছে। এরকম ভক্ত থাকে কি থাকে না সেটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল বললেন চিঠির নিচে, আমি তো লিখতে পারি না, তুমি চিঠির নিচে আমার নামটা লিখে দাও। তো গরি সাহেব ওসমান গনির কাছে যায় থেকে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে, এটা চায় না রে হায়, ঘৃণা হিসেবে জায়েজ আছে, কিন্তু কুত্তে তো চলবি না, চলবি তো। মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে। রবি ইবনে সুলাইমান এইটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, গাধা খাওয়া হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে। মহিলাটাকে গোস্ত কেটে টোপলা নিয়ে যখন মহিলা রওনা দিলেন বাড়ির দিকে, রবি ইবনে সুলাইমান নিরাপত্তা দূরত্ব বজায় রেখে তিনি পিছনে পিছনে রওনা দিলেন। মেয়ে একটা বাড়ির মধ্যে যখনই ঢুকে গেল, এমন সময় দুইটা যুবতী মহিলা মেয়ে মা মা বলে চেপে ধরে বলে, মা আমরা ক্ষুধার জ্বালায় তো আর বাঁচতে পারতেছি না, আমাদের জন্য কিছু ব্যবস্থা হয়েছে নাকি? মা বলতেছে, তোমাদের জন্য অনেকগুলো গোস্ত আনছি, এই গোস্তটা তোমরা সিদ্ধ করে আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করে খাওয়া দাওয়া করে যাও। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেল, নিজের চোখে দেখলাম মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা করে সেই গোস্তটা মেয়েদের হাতে দিয়ে বলতেছে, এটা সিদ্ধ করে আল্লাহর নাম নিয়ে খাও। তিনি লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা, তোমার মেয়েদেরকে তুমি এত বড় ধোঁকা দিচ্ছ, মরা গাদার গা থেকে গোস্ত কেটে টোপলা বেঁধে তুমি বাড়িতে আনছো, আমি নিজের চোখে দেখলাম। মেয়েটা বলে, পথিক আমি এত বড় অসহায়, আমি এত বড় অসহায়, আমার কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামী আল্লাহর জিহাদে গিয়া শহীদ হয়ে গেছে, এরপর আমার দুইটা মেয়েকে লালন পালন করতে করতে এখন যুবতী হয়ে গেল, এই দুইটা মেয়ের ভরণ পোষণ আমি একজন মা হয়ে কেমনে চালাইতে পারি? এখন তুমি বলো। যা আমাদের সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু দুইটা মেয়ে সকাল থেকে না খাওয়ার কারণে বারবার কান্দে। আমি খালি চিন্তা করি দিনটা চেয়ে রাতটা কখন আসে। রাতটা যখন চলে আইলো তখন আমি খাবার সন্ধানে ঘোরা শুরু করলাম। এখন রাস্তার পাশে জীবিত না মৃত, হালাল না হারাম, এইটা আমি তমিজ করতে পার্থক্য করতে পারি নাই। আমি সেখান থেকে গোস্ত কেটে এনে আমার মেয়েদের হাতে দিয়েছি, এর বড় খুশি হয়ে এখন সিদ্ধ করে খাবে, এই জায়গায় তুমি আর বাধা দিও না। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাওয়ার চাইছিলাম, কিন্তু তোমাদের কষ্ট দেখে, তোমাদের এই অবস্থা দেখে আমি হজকে বাতিল করে দিয়া আমার যত হজের সম্পদ আছে আমি সব তোমাদেরকে দান করে দিব। তুমি একটু ধৈর্য ধরো মা, তোমার মেয়েদেরকে ওই হারাম জিনিস তুমি খাইতে দিও না। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বাড়িতে আসলেন। হজের সময় সম্পদ অর্থ খাদ্য যা জোগাইছিলেন সব ওই বিধবা মহিলার বাড়িতে দিলেন, তার এতিম বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। হজে যখন নির্দিষ্ট সময় চলে আসলো, ওই 9টা বন্ধু এসে বলতেছে, চলো এখন তো হজে যাওয়ার সময় হয়েছে, চলো যাই। রবি ইবনে সুলাইমান বললেন, তোমরা যাও, এবার আর আমি যাব না। 9টা বন্ধু বললে, কতদিন হলে গল্প করতেছি একসঙ্গে হজে যাব, তুমি কেন যাবে না ভাই? বলে, হঠাৎ সমস্যায় পড়ে গেছে, আমার যাওয়া হবে না, তোমরা 9 জনে যাও। এখন কি করবে? রবি ইবনে সুলাইমানকে বাদ দিয়ে ওরা 9 বন্ধু হজে চলে গেলেন। হজ করে 9টা বন্ধু আবার রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় চলে আইছেন। কোন সুবহানাল্লাহ। ওই 9টা বন্ধুর মধ্যে একজন বন্ধুর মাথায় একটা টোপলা, 9টা বন্ধুর মধ্যে একজনের মাথায় একটা টোপলা। এই টোপলাওয়ালা বন্ধুটা রবি ইবনে সুলাইমানের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো তাদের সকল উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9টা বন্ধু হাজি হয়ে তার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন,
রে গরিব মানুষেরা শোনো, যখন তোমাদের মহল্লার কোনো ব্যক্তি হজ করে তোমাদের মহল্লায় ফিরে আসবে, 40 দিন পর্যন্ত তার চেহারার মধ্যে এমন একটা নূর থাকবে, তুমি যদি মহব্বত নিয়ে ওই হাজী সাহেবের দিকে একবার তাকাতে পারো, ওই হাজী সাহেব কাবা দেখে যে সওয়াব পাইছে, আল্লাহ হাজী সাহেবকে দেখার কারণে সমমূল্য সওয়াব তোমারে দিয়ে দিবে। 9টা হাজী রবি ইবনে সুলাইমানের দরজাত। খুশিতে বাগবাগ হয়ে বলতে, ভাই আপনারা হজ করে আইলেন, আমাকে জানালে আমি আপনাদের বাড়িতে যাইতাম, আর আপনার 9 জন আমার বাড়ির দরজায়। টোপলারা বলতেছে, এই মুনাফিকের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা, তোর বাড়ির দরজা আমার সাথে যাচ্ছি, হজে যাওয়ার আগে ছিলাম, তুই না কইলি এবার হজে যাব না, আমাদের সঙ্গে হজে গেলি না। কিন্তু আমরা 9টা বন্ধু হজ করতে গিয়ে দেখি আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছিস, আমরাও তোর সঙ্গে কাবা ঘর তাওয়াফ করা শুরু করলাম। হঠাৎ যেন তুই কোথায় হারিয়ে গেলি, তোকে আর খুঁজে পাইলাম না। রে রবি ইবনে সুলাইমান, তাওয়াফ করতে করতে আমাদের ফাঁকি দিয়ে তুই কোথায় গেলি? আবার সাফা মারোয়া সাই করতে গিয়ে দেখি তুই আমাদের সামনে সামনে দৌড়াস। আমরা 9 জন বন্ধু তোকে ধরবার চাই, কিন্তু তুই খালি বারবার আমাদের দিকে তাকাস আর মুচকে হাসি দিয়ে সামনের দিকে দৌড়াস। সাফা মারোয়া সাই করতে করতে কোথায় যেন হারিয়ে গেলি। তোকে আরাফার ময়দানে দেখলাম, তোর সঙ্গে আমরা 9টা বন্ধু একত্রে বসতে চাইলাম, কোথায় হারিয়ে গেলিস? মিনা মুজদালিফায় দেখলাম, শয়তানকে পাথর মারার সময় দেখলাম। মক্কার এত জায়গায় তোর সঙ্গে দেখা হলো, তুই শুধু আমাদের মুচকি মুচকি হাসি দিয়ে তুই হেরে গেলি। আমরা চলে আসলাম মক্কার কাজকাম শেষ করে মদিনায়। মদিনায় আসার পরে আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করব, এমন সময় তুই আমার সামনে নবীকে সালাম দেওয়ার সময় এমন কান্না কাঁদতেছিলিস, তোর হাতে একটা টোপলা ছিল, এই টোপলাটা তুই আমার হাতে দিয়ে বললে, ভাই আল্লাহর নবীকে একটু প্রাণ ভরে দরুদ পড়ে সালাম দিবার চাই। তোর চেহারার দিকে তাকায়া আমি তো টোপলাখানা হাতের মধ্যে নিলাম, কিন্তু নবীরে সালাম দিতে দিতে আশিক রাসূল পাগল, তুই কোথায় যেন হারিয়ে গেলি। তখন থেকে তোর টোপলা আমি বহন করতেছি। আমি জান্নাতুল বাকির মধ্যেও তোকে দেখেছি, তুই কয়েক জায়গায় সাহাবীদের কবর জিয়ারত করতেছিলি। আমরা মদিনা থেকে মক্কা আসলাম, সেখান থেকে বাড়ি চলে আসলাম, তোর সঙ্গে আর আমাদের কোনো দেখা হলো না। আমরা 9টা বন্ধু একজন দেখলে ভুল করতাম, কিন্তু 9টাই বন্ধু তোকে বারবার মক্কা মদিনায় দেখেছি, এই জন্যই তোর দরজায় আইছি। একসঙ্গে যাবার চাইছিলাম, তুই আমাদের সঙ্গে গেলি না। তুই আমাদেরকে মক্কা মদিনায় কয়েক জায়গায় দেখা দিয়ে মুচকে হাসি দিলি, কিন্তু আমাদের সঙ্গে বসলি না। এই যে তোর টোপলা আমার হাতে দিয়ে তুই চলে আসলি, কত বড় তুই মুনাফিক রে, তোর টোপলা আমি কি করব? এ বলে রবি ইবনে সুলাইমানকে টোপলা দিয়ে 9টা বন্ধু যখন রাগ করে বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই টোপলাখানা হাতে নিয়ে কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, আমি হজই করি নাই, আমি মক্কা যাই নাই, মদিনায় যাই নাই, আমার বন্ধুরা আমাকে মুনাফিক বানায়া এই টোপলা আমারে দিয়ে গেল। এত বড় অপরাধ আমি জীবনে কি করলাম আল্লাহ, যে অপরাধ করার কারণে নতুন হাজির আমাকে মুনাফিক মুনাফিক বলে চলে যায়। কানতে কানতে রবি ইবনে সুলাইমান বেহুশ হয়ে টোপলার উপর যখন পড়ে যায়, এমন সময় দেখতে পায় আল্লাহর নবী আর মদিনায় নাই, রবি ইবনে সুলাইমানের বাড়ির আঙ্গিনা। স্বপ্নের মধ্যে রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কত বড় ভাগ্য, আমি আপনার পবিত্র চেহারা দেখতেছি। আল্লাহ রাসূল বলে, আমি তোমার কাছে আইছি, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই, তোমার বন্ধুরা তোমাকে মিথ্যা বলে নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজ করতে যাই নাই, আমি তো মদিনায় যাই নাই, আমি আরাফা মিনা মুজদালিফা কোথাও যাই নাই, কিন্তু 9টা বন্ধু বলেছে সব জায়গায় নাকি আমাকে দেখেছে। পরিশেষে এই যে টোপলাখানা আমাকে দিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী, এখন বলেন তো ঘটনাটা কি? আল্লাহ রাসূল বলতেছে, রবি ইবনে সুলাইমান রে, তোমার হজের সম্পদ
তুমি অসহায় একজন বিধবা নারীকে দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি, যে খুশির কারণে একজন ফেরেশতাকে আল্লাহ নবী ইবনে সুলাইমান বানায়া তোমার নামে হজ করায় নিছে, তোমার নামেই ছাপা মারোয়া ছাই করে নিয়েছে, তোমার নামে মিনা মুজদালিফা আরাফার ময়দান ঘোরণ করাইছে। তোমার মতোই ফেরেশতা তোমার বন্ধুদের সঙ্গে বারবার দেখা হয়েছে, ওরা মনে করছে তুমি নবী ইবনে সুলাইমান। এমনকি তোমার চেহারা ওই ফেরেশতা আমি নবী রওজা পর্যন্ত জিয়ারত করেছে। শোনো নবী ইবনে সুলাইমান, তোমার শুধু ফেরেশতা তোমার নামে আল্লাহ হজ করায় নাই, এবার তোমার ওই মহিলাকে দান করার কারণে আল্লাহ সবার হজ কবুল করেছে। সঙ্গে সঙ্গে নবী ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যখন নবীকে দেখলো, সরাসরি দেখার স্বপ্নে দেখা একই দেখা, জোরে কান সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই টোপলার মধ্যে কি আছে? যেই টোপলাটা এক বন্ধু রাগ করে আমার সামনে দিয়ে গেল, আমি নাকি মদিনায় তাকে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই আয়াতটা তেলাওয়াত করে নবী ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীকে আর দেখতে পেলেন না। এখন টোপলার মধ্যে কি আছে? আয়াতের মাধ্যমেই আল্লাহ রাসূল নবী ইবনে সুলাইমানকে বলে দিয়েছে। আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি, কিন্তু যে এটা বলতেছি যে হজ মানুষ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। জোরে গান ঠিক কিনা? এই যে সামর্থ্যবানের জন্য আর একটা ইবাদত হলো যাকাত দেওয়া। এই যাকাত কিন্তু আল্লাহর জন্য দেওয়া লাগবে। জোরে গান কার জন্যে? মানুষ যাকাত আল্লাহর জন্যই দেয়, কিন্তু বর্তমান বাংলাদেশে যাকাত দেওয়ার সিস্টেমই নেই। আমার কথা কি বুঝতে পারতেছেন? যাকাত দেওয়ার সিস্টেম কি? একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায়, আজকে 2 দিন হলো আমার খাওয়া দাওয়া নাই। তা আল্লাহ রাসূল এরকম ফট করে জুব্বা তুললেন, জুব্বা তুলে দেখালেন। তো দেখে আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধতে বসে আছে। তো সাহাবী বলতে, হুজুর আমি তো আর কি না খাওয়া, আমার চাইতে আপনি তো বেশি না খাওয়া, আমি এখন পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটত পাথর বাঁধিনি, কিন্তু আপনি তো পাথর বাঁধতে বসে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। এই কেউ কিছু সাইল করলে তাকে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো সাহাবী বলতে, হুজুর আপনি কি দিবেন? আপনি দেওয়ার কি আছে? বলে, আমি কেন দেব? ওসমান গনির কাছে যাও। ওসমান গনির কাছে যাওয়ার চাইতে আল্লাহ রাসূল বলেন, আলী। তা আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে এই লোকটা ওসমানের কাছে যাওয়া মাত্র যেন তাকে 2000 টাকা দিয়ে দেয়। জোরে এখন কয় হাজার? তো হয় তাহলে চিঠি লিখলো। আল্লাহ রাসূল বলতে, চিঠির নিচে আমার নাম লিখে দাও, তাহলে চিঠির গুরুত্ব বেশি হবে। কি করেন এখন? তারেক জিয়ার চিঠি আসলে গুরুত্ব কম হবে না বেশি হবে? ফেসবুকে দেখলাম কারি নাহিদের গাওয়াতে একটু হাত দিছে, সার্জিদের গাওয়াতে একটা হাত দিছে, ওরা গুলগুলা হয়ে গেছে। আই রে হায়। আমাকে হুজুর জীবনে বড় একটা শখ, আপনার সাথে একটা ছবি তুলবো। আমি অনেক বাড়ির যাই দিকে পাবনা এলাকাত আমার সাথে তার ছবি এরকম বান্ধা রাখছে। এরকম ভক্ত থাকে কি থাকে না সেটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল বললেন চিঠির নিচে, আমি তো লিখতে পারি না, তুমি চিঠির নিচে আমার নামটা লিখে দাও। তো গরি সাহেব ওসমান গনির কাছে যায়, থেকে ওসমান গনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে। এটা 4 আনা কোথায় গেল? সারাদিন কি হিসাব করি, 4 আনা, এই 4 আনা কোথায় গেল? গরিব পয়কারে চিঠির মধ্যে 2000 টাকার কথা লেখা আছে, আর ওসমান গনি 4 আনার জন্য কেশিয়ারে ধরিছে। ই তো সেই হারকিপটা, এক চিঠি দেওয়া হতো না দেওয়া হতেই নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওর কাছে পাঠাছেন, ওই 4 আনার জন্য কেশিয়ারে ছাড়ে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চিঠি দেখাছো? কয় না। যাও। নবীর কথা মতো আবার গেছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘামিয়া ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে, 4 আনার হিসাব দে। গরিব কয় 1 ঘন্টা হয়ে গেল, এরপরও সেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না। এ তো কোনোদিন মানুষকে দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি তোমার চিঠি দিছো?
হুজুর কেশিয়ারের কপাল ঘামা টস টস করে পড়তেছে, তাও স্যার না হিসাব ছাড়তেছে না। তুমি চিঠি দেও নি, দেওয়ার পরিবেশে পাইনি, আবার যাও। গরিব কয় না, এ বারবার না খায়া যাওয়ার চাইতে বসে থাকাই ভালো। তো মনের দুঃখে চিঠি লিয়া, বুঝলেন, অন্য এক রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যে আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। ফকির কিন্তু যে দরজাত ভিক্ষা পায় না, ওই দরজাত কিন্তু আর ভিক্ষা চায় না। আমি নিজে দেখছি, আমার গ্রামের 4-5টা দরজাত ভিক্ষা চাইলো, 2 দরজা বাদ দিয়ে গেল, 2 বাড়ির দরজা বাদ। আমি বললাম, কে ভাই বাদ দিলেন কেন? আপনি ভিক্ষা করেন? তা তো করি না। তো বুঝবেন কেমনি? হুজুর এর আগে কমপক্ষে এই 2 বাড়ি 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বাড়ি এলাকায় মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চাই, এরা আমার চাই তো বড় ফকির। আমি এই 2 দরজা তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও আজাতা ঘোরা যাবে। তো অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছে ওই গরিব সাহাবি, সিটি কোনা পকেটে থুইয়া। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা। আলী বলতে, ভাইজান, আমার হাসান হোসেন আজকে না খেয়ে কান্নাকাটি করতেছে। তুমি তো 2,000 টাকা পাইছো, সেখান থেকে সিটি লেখার কারণে, মুহুরি হওয়ার কারণে 2 টাকা হাদিয়া দাও। কয় টাকা? এতে সিটি লেখা দিল, নাম কি? মুহুরি। মুহুরি, এই মুহুরি লিখে দেওয়ার কারণে 2 টাকা দাও। গরিব বলতে, আলী ভাই, আমার চেহারার দিকে তাকায় দেখেন তো আমার কাছে কি 1 টাকাও আছে? এই দেখেন আপনার লেখা সিটি পকেটের মধ্যে। বলে, পকেটের মধ্যে কেন? পরে 2 বার গেছি, প্রথমবার যাই দিকে 4 আনার হিসাব ছাড়ে না। নবীর কথা মতো আবার 2বার গিয়ে দেখি কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, এরপরও 4 আনার হিসাব ছাড়ে না। আমি আর না যাই, 2 রাস্তার মাঝখান দিয়ে পলাবার চাই। আলী বলতেছেন, পাগল, নবী যেগুলো কাজ করে নবী ইচ্ছা করে করে না, সবগুলো কাজ কে করায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক সময় আলীর কথা মতো গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়া 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে 4 আনার জন্য কেশিয়ারকে 1 ঘন্টা ধরে ঘামালো কেন? কারণ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তারা 4 আনার হিসাব করে হলেও যাকাত দেওয়া লাগবে। ধরে কথা কন না কেন? হিসাব ছাড়া যাকাত দিলে, ইচ্ছা মতো আন্দাজে দিলে হবে? শতকরা কয় টাকা? এ ধরে কোন কয় টাকা? 100 টাকার 2.5 টাকা যাকাত হিসাব করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে যাকাত মানুষ দেয়, হিসাব করে দেয় না, ইচ্ছা মতো দেয়। রমজান মাসে দেয়, তাও সব দিনে দেয় না। রমজান মাসে যে কোনো দিনই যাকাত দিলে হবে। হিসাব করে আপনি রাখবেন যে এই বছর আপনার 2 লাখ টাকা যাকাত আছে, আপনি রমজানের প্রথম দিন থেকে শুরু করবেন, সেই দিন পর্যন্ত দিবেন। কারণ রমজান মাসে দিলে সব বেশি না কম? কিন্তু প্রথম দিন আছে, না 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 না, আমি তো এখন যাকাত দেবো না। এখন দিবেন না ভাই, রমজান মাস শুরু হচ্ছে, এখন 20 তারিখের পর, 21 তারিখ যা বাড়িতে যায় আসে, তাকে বলে 21 তারিখ। যত লোক গরিব আছে সবাইকে 21 তারিখ। এখন 21 তারিখ পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? এ কথা কন না, বাঁচার গ্যারান্টি আছে? তাহলে 21 তারিখ বলতেছে। 21 তারিখে ক্যামেরাম্যানকে ভাড়া করছে। ক্যামেরাম্যান, আমার বাড়ির সব যাকাত লিবার আসবে, তোরা ক্যামেরাম্যান এসে ভিডিও করবো, যে আমি কিন্তু 1 লাখ খাই না, আমি দিয়ে খাই। তাহলে আপনি বলেন তো, যাকাত কি শুধু মানুষ আল্লাহর জন্য দেয়, না মানুষকে দেখানোর জন্য? তাহলে কয়টা করলাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য।